হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমার নাম মিঠুন সামন্ত। আমি হচ্ছে রিটেল ইনভেস্টরদের এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড থেকে কিছু এক্সট্রা আর্নিং বা প্যাসিভ আর্নিং করতে হেল্প করি। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝাবো ফিক্সড ডিপোজিট ভার্সেস মিউচুয়াল ফান্ড। ওকে, সো ফিক্সড ডিপোজিট ভার্সেস মিউচুয়াল ফান্ড। ওকে, সো সবার প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা নিয়ে গাইড করব সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই যে আমাদের ফিক্সড ডিপোজিটের সুবিধা বা অসুবিধা কি রয়েছে সেটা সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। তো তার জন্যে আমি একটা সুবিধার কলাম করি আর একটা অসুবিধা এটার কলাম করি। তো আমরা যদি সবার প্রথমে ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলি, তো ফিক্সড ডিপোজিটের প্রথম সুবিধা কি? ফিক্সড ডিপোজিটের প্রথম সুবিধা হচ্ছে, এক নম্বর হচ্ছে গ্যারেন্টি। আমরা যেটা রিটার্ন পাই সেই রিটার্নটাতে গ্যারেন্টি আমরা পাই, গ্যারেন্টিড রিটার্ন। ওকে, সো গ্যারেন্টিড রিটার্ন কেন? না আমরা ফিক্সড ডিপোজিট কোথায় করছি না, পার্টিকুলার কোনো একটা ব্যাংকে গিয়ে করছি। তো সেই ব্যাংকে আমাদের হচ্ছে যেটা রিটার্ন রেট থাকে সেটা ফিক্স থাকে। আর ফিক্সড ডিপোজিট অলমোস্ট 6 to 7% to 7.5%, বিভিন্ন ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তো এরকম ধরনের একটা পার্সেন্টেজ পাওয়া যায়। তো সেই পার্সেন্টেজ রেটটা ফিক্স থাকে। আর এখানে কি থাকে, ব্যাংকের একটা সেফটি থাকে। তো আপনি বলতে পারেন যে নিরাপত্তা। ওকে, প্রক্রিয়াটা সহজ, অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে সিম্পল একটা প্রসেস। আপনি যাবেন, একটা ফর্ম ফিল আপ করবেন এফডির, বা এখন অনলাইনেও হয়ে গেছে, অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, সাবমিট করবেন। আর হচ্ছে টেনিওর সেট করবেন, কত দিনের ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, এরকমভাবে ফিক্সড ডিপোজিটটা হয়ে যাবে। সো এই প্রসেসটা হচ্ছে ভীষণ ইজি প্রসেস। এখানে হচ্ছে একবার সেট করে দিলেন, ফিক্সড একটা গ্যারেন্টিড রিটার্ন পেয়ে যাচ্ছেন। সো সেফটির দিক থেকে গ্যারেন্টিড থাকছে, নিরাপত্তার দিকে গ্যারেন্টিড থাকছে। অসুবিধা কি তাহলে? আমি যদি ফিক্সড ডিপোজিটের সুবিধাগুলো বলে দিলাম, তাহলে কিছু অসুবিধাও রয়েছে। এটার এক নম্বর অসুবিধা হচ্ছে, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমি বলছি, এক নম্বর অসুবিধা, ফিক্সড ডিপোজিট ইনফ্লেশনকে ইনফ্লেশনের সঙ্গে পাল্লা দিতে একটু কষ্টকর হয় ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। তো ইনফ্লেশন কি জিনিস? না, আমরা আজকের ডেটে সাপোজ কারোর কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকায় আজকের ডেটে যা যা জিনিস করতে পারে, যা যা জিনিস কিনতে পারে, আগামী দিনে 10 লাখ টাকা দিয়ে যে জিনিসটাকে কিনতে পারবে না, সেটা হচ্ছে ইনফ্লেশন। তো আমরা ইনফ্লেশন বলতে আমাদের টাকার ভ্যালু হচ্ছে দিনের পর দিন কমে যাচ্ছে, সেটাকে আমরা ইনফ্লেশন বলি। তো 2 নম্বরের ক্ষেত্রে আমি কি ধরবো না, 2 নম্বর হচ্ছে যেটা আমরা রিটার্ন পাই, সেই রিটার্নটায় পুরোটা ট্যাক্সেবল ইনকাম হয়। যেটা ইন্টারেস্ট তৈরি হয় নতুন করে, সেই নতুন করে ইন্টারেস্টটা পুরোপুরি হচ্ছে ট্যাক্সেবল, ট্যাক্সের আওতায় পড়ে যায় পুরো রিটার্নটাই, পুরো ইন্টারেস্টটাই। ওকে, নেক্সট আরেকটা জিনিস বলবো, যে লং টার্মে এটা থেকে যেটা রিটার্ন পাওয়া যায় সেটা হচ্ছে কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ড লো। লং টার্মে অ্যাসেট গড়ার জন্যে, বড় অ্যাসেট তৈরি করার জন্যে এটা প্রেফারেবল চয়েস নয়। বাট গ্যারেন্টি থাকছে যে রিটার্ন ঠিকঠাক থাকছে, এবং যেটা রিটার্ন বলা হচ্ছে সেটা পাওয়া যায়। ওকে, সো নেক্সট আমরা মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো। সো আমরা এইখানটায় সুবিধা নিয়ে কথা বলছিলাম, এখানটায় অসুবিধা নিয়ে কথা বলছিলাম। তো সুবিধার মধ্যে কি, সবার প্রথম হচ্ছে মার্কেট রিলেটেড সুবিধা। মার্কেট যখন আপ ডাউন করতে থাকে, মার্কেট যখন মার্কেটের ট্রেন্ড হচ্ছে উপরের দিকে, অর্থাৎ মার্কেট ট্রেন্ড উপরের দিকে,
তখন রিটার্ন বেশি পাওয়া যায়। ওকে, দুই নম্বর সুবিধা কি, আমরা লং টার্মে ইনফ্লেশনকে বিট করতে পারি। ইনফ্লেশন আমরা একটা ক্যালকুলেশন করি, অন অ্যান অ্যাভারেজ 6%, কোথাও 5%, আবার কোথাও 7%ও ক্যালকুলেশন করা হয় লং টার্মে। যে আমাদের আজকের ডেটে যেটা কর্পাস বা যেটা আমাদের আজকের ডেটের যে লিকুইড ক্যাশের পরিমাণ, সেটাকে আমরা যদি লং টার্মে ক্যালকুলেশন করি, সেটার ভ্যালুয়েশন কত হতে পারে, তখন আমাদেরকে 6% বা 5% বা 7% পার অ্যানাম ডিডাক্ট করে ক্যালকুলেট করতে হয়। তো লং টার্মে ইনফ্লেশনকে বিট করতে পারে মিউচুয়াল ফান্ড। তিন নম্বর যেটা হচ্ছে, আমরা আমাদের পকেট থেকে স্মল অ্যামাউন্ট রেগুলার বেসিসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। স্মল অ্যামাউন্ট, সেটা কীরকম, আমি যদি চাই 300 টাকার একটা এফডি করব, তো এরকম হচ্ছে জেনারেলি হয় না। বাট আপনি যদি চান যে 300 টাকা পার মান্থ আপনি একটা 300 টাকা পার মান্থ একটা এসআইপি করবেন মিউচুয়াল ফান্ড, তো দ্যাট ইজ পসিবল। আপনি চাইলে 100 টাকার একটা এসআইপি করতে পারেন মিউচুয়াল ফান্ডে পার মান্থ, সো দ্যাট ইজ পসিবল। বাট অসুবিধাও কিছু রয়েছে। অসুবিধা কি না, আমি একটু নিচের দিকে চলে যাই, তো অসুবিধার কথা বলি এখন। অসুবিধার মধ্যে 1 নম্বর অসুবিধা হচ্ছে কি না, গ্যারেন্টিড নয়, রিটার্ন যেটা থাকছে গ্যারেন্টিড নয়। বাট যখন লং টার্মে মার্কেট এরকম ভাবে কি হয়, আপ ডাউন হতে থাকে মার্কেট, এরকম ভাবে মার্কেটের গ্রাফ চলতে থাকে, আবার ডাউন হলো আবার আপ হলো। তো ট্রেন্ড যখন এরকম ভাবে চলতে থাকে, আপনি যদি এই জায়গাটাতে বাই করেন, এখনকার প্রাইস যদি এই জায়গাটাতে হয়, তাহলে মার্কেটের সঙ্গে লিঙ্ক করে মার্কেট যেরকম আপ ডাউন করে, আপনার রিটার্নও সেরকম আপ ডাউন করতে থাকবে। অন অ্যান অ্যাভারেজ আপনি 12 থেকে 15%, 16% এরকম রিটার্ন পাবেন। সো আপনি কম রিটার্ন ধরে চলুন, 12% ধরে চলুন। মার্কেটে সাপোজ ধরুন আপনি 20 বছর ধরে একটা ইনভেস্টমেন্ট করবেন, 15 বছর ধরে একটা ইনভেস্টমেন্ট করবেন, তো আপনি 12% ধরে চলুন, 12% আপনি পেয়ে যেতে পারেন, 15% পেয়ে যেতে পারেন, 16%-এর কথা আমরা ধরছি না। বাট গ্যারেন্টিড নয়। মার্কেট যদি ডাউন থাকে তাহলে আপনার পার্সেন্টেজ কম আসবে, আর মার্কেট যদি আপ থাকে তাহলে পার্সেন্টেজ বেশি আসবে। ওকে, বাট লং টার্মে অ্যাভারেজে 12 বা 15 এরকম পাওয়া যায়, হিস্ট্রি তাই বলছে। হিস্ট্রি অতীতে এরকম রিটার্ন পাওয়া গেছে মিউচুয়াল ফান্ড থেকে। ওকে, সো 2 নম্বর অসুবিধা কি, 2 নম্বর সরি 2 নম্বর অসুবিধা নিয়ে আমরা কথা বলছি। 2 নম্বর অসুবিধাতে আমরা ধরে নিই রিস্ক কি না, আমাদের মার্কেটে যদি আমরা সাপোজ ফিক্সড ডিপোজিটের মতো, সাপোজ 10,000 কেউ ফিক্সড ডিপোজিট করেছে, আর মার্কেট আপ ডাউন হতে হতে এরকমভাবে মার্কেট নিচের দিকে চলে গেছে, সাপোজ 1.5 বছর পর শর্ট টার্মে নিচের দিকে যেতে পারে। তো এখানটায় কেউ ইনভেস্ট করেছে, এখন সেটার প্রাইস এখানটায়, তো 10,000-এর থেকে প্রাইস নিচেও নেমে যেতে পারে, অর্থাৎ নেগেটিভ রিটার্নও দিতে পারে। সো রিস্ক একটা থেকে যায়। ওকে, সো এখানে কোনো গ্যারেন্টি নেই, রিস্ক আছে। মার্কেটে আপ ডাউন ফ্লাকচুয়েশন ডেলি বেসিস চলতে থাকে, আর আমার মার্কেটের ফ্লাকচুয়েশনের এক্সপিরিয়েন্স 2009 থেকে রয়েছে। সো আমি জানি মার্কেটে একটা টাইম আসে বুল রান, মার্কেট ডেলি বেসিস প্রচুর পরিমাণ আপ হতে থাকে, আবার একটা টাইম আসে মার্কেট হচ্ছে প্রফিট বুকিং করতে থাকে। মার্কেটে যারা ইনভেস্টর
নিচু দামে কিনে রেখেছে কোনো একটা বিভিন্ন কিছু জিনিস হতে পারে, সেটা স্টক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, তারা ওপরের দামে গিয়ে বিক্রি করে, তখন মার্কেটে প্রফিট বুকিং শুরু হয়ে যায়, মার্কেটে মার্কেটে হচ্ছে ব্লাড বাথ শুরু হয়ে যায়, এরকম অনেক কিছু আছে মার্কেটে চলতে থাকে। বাট সেখানে ধৈর্য ধরে যারা থাকে তারা হচ্ছে সুবিধাগুলো পায়। ওকে, তো আমি এখানে ট্যাক্স নিয়ে কিছু কথা বলতে চাইবো। সো এবারে আমি ট্যাক্স নিয়ে কথা বলি। তো ট্যাক্স কি হয়, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আলাদা রকম ভাবে হয় আর এফডির ক্ষেত্রে আলাদা রকম ভাবে হয়। এফডির ক্ষেত্রে কি হয়, যেটা রিটার্ন আসে সেটার মধ্যে ইন্টারেস্ট যেটা আছে সেই ইন্টারেস্টটা পুরোপুরিভাবে একটা এক্সট্রা আর্নিং হিসেবে ধরা হয় এবং সেটা পুরোটার উপরেই ট্যাক্স ক্যালকুলেট করা হয়। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি করা হয় না, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এসটিসিজি, এসটিসিজি আর এলটিসিজি এরকমভাবে ক্যালকুলেশন করা হয়। তো লং টার্মে হোল্ড করার জন্য সেটার একটা রুল আছে, আর শর্ট টার্মে 1 বছরের নিচে আমরা যদি যে হোল্ডিংটা থাকে সেটাকে সেল করে দিই তখন একটা রুল আছে। তো এটা নিয়ে আপনারা হচ্ছে আপনার ট্যাক্স কনসালটেন্টের সাথে একবার কথা বলে নেবেন, তারা আপনি যদি ট্যাক্সের আওতায় পড়েন তাহলে এই রুলগুলো আপনার অ্যাপ্লিকেবল হবে। এবং ট্যাক্স ছাড়া নেক্সট আমাদের যেটা হচ্ছে লিকুইডিটি, আপনি যদি কোনো একটা মিউচুয়াল ফান্ড সেল করতে যান তাহলে কি সেই ফান্ডের লিকুইডিটি অনুযায়ী সেই ফান্ডে কতজন সেলার রয়েছে সেই রকমভাবে হচ্ছে অটোমেটিক্যালি আপনার জিনিসটা বাই হয়ে যায়। আপনি যখন খুশি একটা ফান্ড কিনতে পারেন বা আপনি যখন সেল করতে যাবেন তখন যখন খুশি সেল করতে পারেন। তো লিকুইডিটি অনেক বেশি থাকে এবং যে সমস্ত ফান্ডের লিকুইডিটি একেবারে বেশি আছে সেটা রিসার্চ করেই আপনাকে এন্ট্রি নিতে হয় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো আপনি চাইলে যখন খুশি হচ্ছে সেল করে দিতে পারেন, পুরোপুরিভাবে আপনার স্বাধীনতা রয়েছে, লিকুইডিটি হচ্ছে অলমোস্ট সবসময় থাকে। আর এফডির ক্ষেত্রে কি হয় না, এফডির ক্ষেত্রে আপনি একটা এফডিকে যখন খুশি ব্রেক করতে পারেন না উইদাউট চার্জ। অর্থাৎ আপনি যদি 1 বছরের প্ল্যান করে রাখেন তো সেটাকে ব্রেক করতে গেলে আপনার একটা ফাইন চার্জ করে, একটা হচ্ছে চার্জ করে, ওটাকে আপনি ফাইন বলতে পারেন বা ওটাকে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ব্রেক করার একটা চার্জেস বলতে পারেন। ওকে, সো ইনফ্লেশন নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। ইনফ্লেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বিট করার জন্য ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট থেকে একটা ফিক্সড রিটার্ন থাকে। তো লং টার্মে যদি বেশি রিটার্ন আসে তখন ইনফ্লেশনকে আমরা ইজিলি বিট করে দিতে পারি। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনফ্লেশনকে বিট করা একটু সহজ হয়, কেননা আমরা একটু বেশি রিটার্ন পাই। ওকে, তো আমি এখন একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সাপোজ আপনি একজন সাধারণ লেম্যান, তো আপনি কি চাইবেন, আপনি কোন ক্যাটেগরিতে পড়েন? দুটো ক্যাটেগরি হয়, একটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিওর, যারা হচ্ছে ভাবে যে আমি হচ্ছে 6% রিটার্ন পাবো কি 6.5% রিটার্ন পাবো, কি ব্যাংক যতটা ফিক্স ডিপোজিট রিটার্ন দিচ্ছে সেটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকবো, নিরাপদ থাকবো। বা আপনি সিনিয়র সিটিজেন, আপনার আর রিস্ক নেওয়ার দরকার নেই, তো সেখানে আপনি সেফ থাকুন এফডি করে। আরেকটা ক্যাটেগরি হয় যারা হচ্ছে ধৈর্য ধরে, সময় দেয়, তারা একটা বড় রিটার্ন পাওয়ার যোগ্য, বড় রিটার্ন পাওয়ার ক্ষমতা রাখে, বড় রিটার্ন দীর্ঘ মেয়াদে রাখার একটা ক্যাপাবিলিটি অর্জন করে নেয়, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী একটা বড় রিটার্ন। ওকে, তো আপনি এই ক্যাটেগরিটাতে পড়ছেন না আপনি এই ক্যাটেগরিটাতে পড়ছেন, আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে এই ক্যাটেগরিটাতে থাকুন, আর আপনি যদি একটু রিস্ক নিতে চান, অনেকটা বেশি রিটার্ন পেতে চান, তাহলে এই ক্যাটেগরিটাতে থাকুন। ওকে, আপনি যদি জিরো রিস্ক নেন, জিরো রিস্ক, তাহলে আপনি বড় রিটার্ন পাবেন না, তাহলে রিটার্ন বড় পাবেন না, রিটার্ন হচ্ছে ছোট্ট 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 রিটার্ন পাবেন, ছোট্ট ছোট্ট। আপনি যদি রিস্ক একটু বেশি নেন তাহলে রিটার্ন কীরকম পাবেন, রিটার্ন ওপরের দিকে থাকবে, রিটার্ন ওপরের দিকে থাকবে এগুলো।
ধীরে ধীরে বড় অ্যামাউন্টে দাঁড়িয়েছে, ধীরে 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 একটা বড় আকার নেবে। ওকে, সো আপনাকে একটা প্ল্যানিং করতে হবে, আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যে আপনি একটা লক্ষ্য সেট করুন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মেন যেটা হয়, আপনাকে একটা লক্ষ্য সেট করতে হবে। লক্ষ্য সেট করার জন্য আপনাকে ড্রিম লিস্ট বানাতে হবে, আপনাকে গোল লিস্ট বানাতে হবে। আর আপনি লামসাম করুন বা এসআইপি করুন, দুটোর মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে এগিয়ে যান, দুটোর মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে এগিয়ে যেতে পারবেন। ওকে, সো আপনি এরকমভাবে যদি চিন্তা ভাবনা করেন যে একটা টার্গেট নিয়ে চলছেন যে এটা আমার অ্যাচিভমেন্ট পয়েন্ট, আপনি মিউচুয়াল ফান্ডে স্টার্টিং পয়েন্টটাকে সিলেক্ট করে নিলেন এবং একটা ইয়ার সেট করে নিলেন, এত বছর পর আপনার একটা পার্টিকুলার কাজে ওই টাকাটা লাগবে, সেই কারণে আপনি এসআইপি বা লামসাম অ্যামাউন্টটাকে হোল্ড করে রাখবেন বা এসআইপিটাকে চালিয়ে যাবেন। ওকে, সো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন ফিক্স থাকছে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন ফ্লাকচুয়েট করে। এখন আপনি ডিসাইড করুন কোনটাতে থাকবেন। ওকে, সো আজকের এই ভিডিওটাতে হচ্ছে এতটাই থাকছে। আপনাদেরকে আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, যদি মনে হয় যে এসআইপি রিলেটেড বা মিউচুয়াল ফান্ড হচ্ছে সিলেকশনের ব্যাপারে বা আপনার পোর্টফোলিওটাকে ইভ্যালুয়েট করতে হবে, তাহলে আপনি কমেন্টে লিখুন আপনি আপনার পোর্টফোলিওটাকে ইভ্যালুয়েট করাতে চান, তাহলে আমি আপনাকে হেল্প করব। সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।